প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 12 ক এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এখানে বলা আছে দুইটি সংখ্যা যাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার প্রথমেই আমরা লিখব প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। প্রথম সংখ্যাটিতে অনাবৃত অংশ নাই, দ্বিতীয়টিতে আছে একটি, অর্থাৎ দশমিকের পরে পৌনঃপুনিক নাই, এরকম অঙ্ককে অনাবৃত বলি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, আবৃত অংশ অর্থাৎ পৌনঃপুনিক আছে এখানে একটি, এখানেও আছে একটি, তাই 1 ও 1 এর লসাগু 1। সুতরাং সংখ্যাগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ আগে সদৃশ করে নিই। প্রথম সংখ্যাটি আছে 3.4 পৌনঃপুনিক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3.4 এর উপর পৌনঃপুনিক, তাই 4 বারবার আসতে থাকবে। দ্বিতীয় সংখ্যাটি আছে 2.133 এর উপর পৌনঃপুনিক, তাই 2.13 এর উপর পৌনঃপুনিক, তাই 3 বারবার লিখছি। এভাবে চলতে থাকবে। এখন যদি আমরা বিয়োগ করি তার আগে সদৃশ করে নিই। সদৃশের অনাবৃত অংশ একটি, একটির পর থেকে পৌনঃপুনিক শুরু। পৌনঃপুনিক হবে কয়টির উপর? একটির উপর, তাহলে একটি। এই পর্যন্ত বিয়োগ করার জন্য অন্তত দুইটি অঙ্ক এগিয়ে বিয়োগ করা শুরু করি। 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, এই পৌনঃপুনিক। 4 থেকে 1 বিয়োগ করলে 3, এই দশমিক। 3 থেকে 2 বিয়োগ করলে 1। অতএব নির্ণয় বিয়োগফল সমান 1.31, 1 এর উপর পৌনঃপুনিক, এটি অ্যান্সার। এবার আমরা 12 খ নং প্রশ্নের সমাধানটি একটু দেখে নিই। এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে যাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। অনাবৃত অংশ প্রথম সংখ্যাটিতে নাই, দ্বিতীয় সংখ্যাটিতে আছে একটি, তাই সর্বোচ্চ একটি। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা, প্রথম সংখ্যাটিতে আছে আবৃত অংশ 2টি, দ্বিতীয়টিতে আছে একটি, তাহলে 2 ও 1 এর লসাগু 2। সুতরাং সংখ্যাগুলো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। প্রথম সংখ্যাটি আছে 5.12 পৌনঃপুনিক সমান, এখানে 5.12 উপর পৌনঃপুনিক আছে, তাই 12 বারবার আসতে থাকবে। এভাবে আমরা লিখতে পারবো। দ্বিতীয় সংখ্যাটি আছে 3.45 এর পর পৌনঃপুনিক, তাই 3 এই পয়েন্ট দশমিক 45, 5 এর উপর পৌনঃপুনিক, তাই 5 বারবার লিখব। এখন দেখতে পাচ্ছি অনাবৃত সর্বোচ্চ আছে একটি, তাই একটির পর থেকে পৌনঃপুনিক শুরু হবে। পৌনঃপুনিক চলবে দুইটি অঙ্কের উপর, 1, 2 এই পর্যন্ত সদৃশ। এখন আমরা যদি বিয়োগ করি অন্তত দুইটি এগিয়ে যাই। 5 থেকে 1 ছোট, তাই 11 মনে করলাম। 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6, হাতে 1, 5 রেখে 6। 12 2 ছোট, তাই 12 মনে করি। 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, হাতে 1, 5 রেখে 6। 1 ছোট, তাই 11, 11 থেকে 6 বিয়োগ করলে হবে 5, যার উপর পৌনঃপুনিক, হাতে 1, 5 রেখে 6। 12 থেকে 6 বিয়োগ করলে হয় 6, হাতে 1, 4 রেখে 5। 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6, এই দশমিক, হাতে 1, 3 রেখে 4, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। অতএব নির্ণয় বিয়োগফল সমান 1.665 পৌনঃপুনিক, এটি অ্যান্সার। এবার আমরা 12 গ নং প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। এখানেও দুইটি সংখ্যা দেওয়া আছে যাদেরকে বিয়োগ করতে হবে। তো প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ। এখানে অনাবৃত অঙ্ক আছে 2টি, অর্থাৎ পৌনঃপুনিক নাই, আর এখানে আছে একটি, তাই সর্বোচ্চ পাইলাম 2টি। আবৃত অংশ এখানে নাই, এখানে আছে 2টি, তাই 2 এর লসাগু 2 হয়। সুতরাং সংখ্যাগুলোর সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ 8.49,
349, যেহেতু পৌনঃপুনিক নাই তাই পরবর্তীতে সবগুলো আমরা শূন্য বসাতে পারি। দ্বিতীয় সংখ্যাটিতে আছে 5.356 উপর পৌনঃপুনিক, তাই 56 বারবার আসতে থাকবে, পৌনঃপুনিক উঠে 56 বারবার আসতে থাকবে। এখন অনাবৃত অঙ্ক যেহেতু সর্বোচ্চ দুইটি, তাই দুইটির পর থেকে পৌনঃপুনিক শুরু, পৌনঃপুনিক চলবে দুইটি অঙ্কের উপর, একটি দুইটি, এই পর্যন্ত একটা অংশে ভাগ করে নিলাম। এবার আমরা বিয়োগ করব অন্তত দুইটি এগিয়ে। 0 অর্থাৎ 10, 10 বিয়োগ 5 5, হাতে 1 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে 1, 5 আর 1 6, শূন্যকে 10 মনে করি, 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4 পৌনঃপুনিক, হাতে 1, 6 আর 1 7, 10 থেকে 7 বিয়োগ করলে 3, হাতে 1, 5 আর 1 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1, দশমিক 8 থেকে 5 বিয়োগ করলে 3। মনে রাখবে যেখানে পৌনঃপুনিক আছে এই লাইনে পৌনঃপুনিক বসতে থাকবে। সুতরাং নির্ণয় বিয়োগফল 3.1334, 3-4 উপর পৌনঃপুনিক। এ পর্যন্তই অ্যান্সার। এবার আমরা 12 ঘ নং প্রশ্নের উত্তরটি দেখে নিই। এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ এখানে আছে 2টি, এখানে আছে 1টি, তাহলে 2টি হবে। আবৃত অংশ এখানে আছে পৌনঃপুনিক 1টির উপরে, এখানে আছে 1 2 3টির উপর, তাহলে 1 ও 3 এর লসাগু 3। সুতরাং সংখ্যাগুলোকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে পাচ্ছি 19, আগে লিখে নিলাম। 3 4, 5 উপর পৌনঃপুনিক 5 বারবার লিখি। পরবর্তী সংখ্যাটি 13 পয়েন্ট, এই দশমিকের নিচে দশমিক বসাবে 2, 349 বারবার আসবে, 349 349 349। এখন সদৃশ করতে হলে অনাবৃত সর্বোচ্চ 2টি, 1 2, তারপর থেকে পৌনঃপুনিক শুরু, পৌনঃপুনিক চলবে 3টি অঙ্কের উপর, 1 2 3। তাহলে এই পর্যন্ত আমরা অংশে ভাগ করে নিলাম। এখন আমরা বিয়োগ শুরু করি অন্তত 2টি অঙ্ক এগিয়ে। 5 থেকে 9 বিয়োগ, 5 যেহেতু ছোটোতে 15 মনে করলাম, 15 থেকে 9 বিয়োগ করলে হয় 6, হাতে 1, 4 এর 5, 5 5 মিলে গেল 0, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2, পৌনঃপুনিক লিখলাম। 5 থেকে 9 বিয়োগ করা যায় না, 5 ছোট, তাই 15 মনে করি, 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6, হাতে 1, 4 এর 5, 5 5 মিলে গেল, অর্থাৎ বিয়োগ করলে হবে 0, এই পৌনঃপুনিক। 4 থেকে 3 বিয়োগ করলে 1, 3 থেকে 2 বিয়োগ করলে 1, দশমিক 9 থেকে 3 বিয়োগ করলে হবে 6, 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর লেখা লাগবে না। অতএব নির্ণয় বিয়োগফল সমান, এই সংখ্যাটি লিখি 6.11062, 0 থেকে 2 পর্যন্ত পৌনঃপুনিক, এটি অ্যান্সার।